লট্টে শুটকি ভুনো। এইভাবে ভুনো করে লট্টে শুটকি খেতে অনেক বেশি মজার হয়। আর এভাবে আপনি রেস্টুরেন্টের স্বাদ পেতে পারেন। এটা খেতে অনেক বেশি মজার। কুয়াকাটা রেস্টুরেন্টে গেলে এই শুটকি ভর্তা খেয়ে অনেকেই ফিদা হয়ে যায়। আর সেই শুটকি ভর্তা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে বানাতে হয়। এখানে আমি কিছু শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি যে পানিটা ফুটছে এর ভিতরে এই শুটকিগুলোকে দিয়ে দেব। আর এই শুটকিগুলো দেওয়ার পরে যখন পানিটা টকবগিয়ে ফুটবে সে পর্যায়ে আমি সমস্ত শুটকিগুলোকে উঠিয়ে নেব। এই শুটকি খেতে যে এত বেশি মজার কি বলবো। এর প্রেমে পড়ে গিয়ে আমি এইভাবে শুটকি রান্না করা শিখে ফেলেছি। এবার আমি প্রায় বাসায় বসে একদম কুয়াকাটা রেস্টুরেন্টের স্বাদ পাই। নিশ্চয়ই আপনারাও পাবেন। এবারে আমি মাছগুলোকে বেছে নেব। ভেতর থেকে বড় বড় কাঁটাগুলোকে সরিয়ে নেব। ছোট কাঁটাগুলোকে সরিয়ে অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বড় কাঁটাগুলোকে সরিয়ে ফেললেই একদম চলবে। অনেকেই মনে করেন যে শুটকি খেতে একদম ভালো লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। মজা করে যদি শুটকি ভুনোটা করা হয় তাহলে খেতে আবার কার ভালো লাগবে না। নিশ্চয়ই ভালো লাগবে। এই শুটকি ভুনোটা যদি আপনারা একবার খান এর প্রেমে পড়ে যাবেন। এভাবে আমি খুব সুন্দরভাবে শুটকিগুলোকে বেছে একদম কাঁটাগুলোকে সরিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন শুটকিগুলোকে কি সুন্দরভাবে আমি কাটা সরিয়ে ফেলেছি। এবারে আমি এগুলোকে ব্লেন্ড করব। তাই আমি সব শুটকিগুলোকেই ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব। সাথে দিয়ে দেব আস্ত কয়েক কোয়া রসুন। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলো আমি আলাদাও ব্লেন্ড করতে পারতাম, কিন্তু আমার হাতে অত বেশি সময় ছিল না। তাই আমি শুটকির সাথে একসাথে দিয়েই ব্লেন্ড করে নেব। এবারে আমি প্যানের ভিতরে তেল দেব। আর তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি মাঝামাঝি পর্যায়ে ভেজে নেব। খুব বেশি ভেজে লাল করে করে ফেলবো না। এতে করে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না। আর এটা যখন ভাজা হয়ে যাবে আমি এর ভিতরে ব্লেন্ড করা শুটকিগুলোকে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব একটু লবণ। এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর নাড়াচাড়া দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। এটা একটু ঝাল দিলে বেশি ভালো লাগে, তাই আমি একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এটা খেতে অনেক বেশি মজার হয়। আর দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এত যে মজার কি বলবো। এবারে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা আস্ত রসুন। এ পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা দিলে খেতে অনেক বেশি মজার হয়। আর একটা অন্য রকমের সেন্ট পাওয়া যায়। এটাকে একদম আমি নাড়াচাড়া দিয়ে শুটকির গা থেকে তেল বেরিয়ে যখন আসবে তখন আমি ভাববো যে এটা রান্না করা হয়ে গেছে। আর রান্না করা হয়ে গেলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে পুরো বাসা ঘ্রাণে ভরে যায়। আর খেতে অনেক বেশি মজার হয়। কি যে সুন্দর, কি যে লোভনীয় আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতর থেকে যে তেলটা বেরিয়েছে এই তেলটা দিয়েও এক প্লেট ভাত খাওয়া যায়। নিশ্চয়ই বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তাহলে যখন প্রয়োজন হবে নিশ্চয়ই দেখে নিতে পারবেন। অনেক বেশি মজার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।